আদৌ কি বাঙালি দরদি বিজেপি সরকার বাঙালিদের সম্মান দেবে? নমস্কার, খবরের অন্তরালে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি রাজু। বিগত এত বছর যাবৎ আমাদের ভাষা শহীদ স্টেশন আজ পর্যন্ত সরকারিভাবে স্বীকৃতি পায়নি। সেই ভাষা শহীদদের সম্মানের কারণে এবং যাতে শিলচর স্থিত রেলওয়ে স্টেশনটাকে ভাষা শহীদ স্টেশন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, সেটাকে সামনে রেখে আগামী 11ই ফেব্রুয়ারি বাঙালি নবনির্মাণ সেনার 24 ঘন্টার অনশন ধর্মঘট। কিন্তু প্রশ্ন আসছে, সেই ধর্মঘটে কি সাফল্য পাবে বাঙালি নবনির্মাণ সেনা? সেই ধর্মঘটে কি সেই মান সম্মান মর্যাদা দেওয়া হবে সরকারিভাবে ভাষা শহীদ সেনানীদের? নাকি বলা হবে গুলিতে, পুলিশের গুলিতে নিহত ব্যক্তিমাত্র ভাষা শহীদ সেনানীরা? নাকি এরকম বলা হবে বেশি বাঙালি বলবেন না, বাঙালি বললে আমাদের ভয় হয়? হ্যাঁ, সেটা আমার মুখের কথা নয়, সেটা বর্তমান নেতৃত্বাধীন বিজেপি সরকারের নেতৃবৃন্দেরই ঘটনা, নেতৃবৃন্দদের মুখনিসৃত বাণী। ভরা বিধানসভায় যখন চন্দ্রমোহন পাটোয়ারি শহীদ সেনানীদের বলেছেন, বাংলা ভাষার জন্য শহীদ সেনানীদের বলে উঠেছেন ওনারা হলেন পুলিশের গুলিতে নিহত ব্যক্তি মাত্র, তখন কিন্তু সেই বাঙালি দরদি নেতৃবৃন্দদেরকে কোথাও দেখা যায়নি। এরকমই কিছু বিষয়ে আক্ষেপ রেখে, এরকম কিছু বিষয় নিয়ে দুঃখ প্রকাশ করে সেই 11 তারিখ বাঙালি নবনির্মাণ সেনার 24 ঘন্টার ধর্মঘট। বাঙালি নবনির্মাণ সেনার কেন্দ্রীয় সভাপতি প্রীতম দেব এক বিবৃতিতে জানিয়েছেন যে ওনারা অন্তত 200টি সংগঠনকে, বিভিন্ন দল, বরাকবেলির বিভিন্ন এনজিও, মোট 200টি দলীয় এবং এনজিওদেরকে ওনারা আহ্বান জানিয়েছেন যাতে আগামী 11ই ফেব্রুয়ারি সেই অনশন ধর্মঘট করতে ওনাদের সাহায্য করেন এবং সেই আদাচিতগুলো যাতে পুনরুদ্ধার করতে পারেন। প্রীতম দেব আমাদের সাথে কথা বলতে গিয়ে জানান যে এখনই সময়, ভোটের ঠিক আগ মুহূর্তের সময় সেই বঞ্চিত, লাঞ্ছিত, পীড়িত বাঙালিদের জন্য কথা বলা। কারণ বর্তমান নেতৃত্বাধীন সরকার বাঙালিদের নিয়ে কিছু বলতে হলে অনেক কষ্ট অনুভব করেন। বাঙালিদের নিয়ে কিছু বলতে হলে ওনারা অনেক বুহা প্রতিশ্রুতি দেন, কারণ তারা বাঙালিদের বিষয়ে দুর্বল। হয়তোবা কেন দুর্বল সে কথা স্পষ্টীকরণ করেননি। উনিও বলেছেন দল মত ঊর্ধ্বে সবাই সেই ভাষা শহীদ স্টেশন নিয়ে লড়াই করেছেন, কিন্তু আজ পর্যন্ত কেন ভাষা শহীদ স্টেশনের নামকরণ করা হয়নি সরকারি স্বীকৃতভাবে? এটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। এখন সেই প্রশ্নে বিভিন্ন জনমতে এরকমও প্রশ্ন আসছে যে বর্তমান নেতৃত্বাধীন যে সরকার আছে, যে সেই সরকার বাঙালি দরদি অনেক ক্ষেত্রে বলে থাকে, কিন্তু সেই নেতৃত্বাধীন সরকারের কর্মকর্তাদের মুখ থেকে কিন্তু বাঙালি বিদ্বেষী মন্তব্য বেরিয়ে আসে। ওনারা এও বলেন যে 19শে মে আসলে পরে ওনাদের ভক্তি বেরিয়ে আসে, ফুলমাল্য দিয়ে শুধু একটা ফটো ওঠার জন্য ওনাদের সেই প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা চলে আসে। আর তা না হলে বছরের পর বছর চলে যায় সেই স্বীকৃতি, সরকারিভাবে স্বীকৃতিতে সেই আত্মমর্যাদা, বরাকবেলির যে একটা আত্মমর্যাদা আছে, সেই আত্মমর্যাদার প্রতি সহানুভূতি দেখাতে অনীহা প্রকাশ করে। চলুন আজকে আমরা দেখে নিচ্ছি সেই বিজেপি নেতাদের বাঙালিদের নিয়ে বিরূপ মন্তব্যর কিছু
কথা। বিজেপিরই একজন নেতা বিজয় মালাকার বর্তমান নেতৃত্বে আছেন, উনি বলেছেন, এক বিবৃতিতে উনি বলেছিলেন, যেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন পত্রপত্রিকাতে প্রকাশ পেয়েছে, যে বাঙালি বাঙালি করবেন না, বাংলাদেশ পৃথক হয়েছে বাঙালি বলে, পরে কি হয়েছে সকলে জানেন, আপনারা বাঙালি বললে আমাদের ভয় হয়। চিন্তা করুন, এরকম যদি ওনাদের মন্তব্য হয়ে থাকে, তাহলে বাঙালিদের প্রতি সহানুভূতি, বাঙালিদের প্রতি কর্তব্য তাদের কি হতে পারে, তা স্বভাবতই একটি প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়ে যায়। তৎসঙ্গে আরেকটা মন্তব্য আছে যেটা নিয়ে তোলপাড় হয়েছিল, সেই মন্তব্যটাকে আমরা পুনরাবৃত্তি আবার দেখানোর চেষ্টা করছি, যে ভরা বিধানসভায় চন্দ্রমোহন পাটোয়ারি বলেছিলেন, ভাষা শহীদরা শহীদ নন, ওরা পুলিশের গুলিতে নিহত ব্যক্তি। বিধানসভায় চন্দ্রমোহন পাটোয়ারি বলেছিলেন, ভাষা শহীদরা শহীদ নন, ওনারা পুলিশের গুলিতে নিহত ব্যক্তি মাত্র। সেই 19শে মে আসলে পরে সেই বাংলাভাষী সেনানীদের, যাদের দরুন আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি, যাদের দরুন আজকে আমার মুখে ভাষা শুনতে পাচ্ছেন, যার দরুন আজকে আপনারা বাংলা ভাষা বলছেন, সেই ভাষা সেনানীদের অপমান বারবার করা হয়েছে। কিন্তু অনেক প্রতিবাদও হয়েছে, যে ফলাফল এসেছে শূন্য এসেছে। কি সেই ফলাফল? প্রথম কথা হয়েছে, বিগত অনেক দিন আগে যখন মুখ্যমন্ত্রী সকাশে বিভিন্ন নেতৃবৃন্দ, বরাকের বিভিন্ন নেতৃবৃন্দ গিয়েছিলেন সেই ভাষা শহীদ স্টেশন নিয়ে, এটা একটা সেন্টিমেন্ট বাঙালিদের, এটা একটা আত্মমর্যাদা বাঙালিদের, সেই ভাষা শহীদ স্টেশন বাঙালিদের একটা আত্মমর্যাদা, একটা অভিমান। সেই অভিমানকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না কেন? সেই সময় আমাদেরই শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের শিলচরের মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে সমঝে দিয়েছিলেন যে কিভাবে সেটা অতি সত্বর সরকারিভাবে কাজগুলো ঠিকঠাক করে সেই বিষয় নিয়ে এগোনো যায়। কিন্তু আদৌ কি সেই বিষয়ে নিয়ে আমাদের নেতৃবৃন্দরা, বিশেষ করে যে আমাদের বিধায়ক আছেন দীপায়ন চক্রবর্তী মহাশয়, উনি এগিয়েছেন? সেই বিষয়েও কিন্তু প্রশ্নচিহ্ন। এখন কথা হচ্ছে যে প্রতি বছর 19শে মে আসলে পরে সেই ভাষা সেনানীদের সম্মান জানানোর জন্য সবাই দলে দলে বেরিয়ে যান, বিভিন্ন দল সংগঠন। কিন্তু বিশেষ করে সেই বর্তমান নেতৃত্বাধীন বিজেপি সরকার সবসময় বলে আসছে বাঙালি দরদি। সেই বাঙালি দরদি যদি বিজেপি সরকার হয়ে থাকে, তাহলে কি এমন কঠিন বা কি এমন দেওয়াল যে বিজেপিকে, বর্তমান নেতৃত্বাধীন সরকারকে সেই ভাষা শহীদ স্টেশন সরকারিকৃত এবং সরকারি স্বীকৃতভাবে দেওয়ার জন্য আটকাচ্ছে? এটাও একটা বৃহত্তর প্রশ্নের বিষয়। কিন্তু সেই প্রশ্নটা আদৌ কি কেউ উত্তর পাবে, সেটা নিয়েও অনেক দুশ্চিন্তায় বরাকের সাধারণ জনগণ। কারণ যে ভাষা সেনানীদের জন্য আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি, যে ভাষা সেনানীদের জন্য আজকে আমরা গর্ব করে বলতে পারছি আমি বাঙালি, আমি বাংলা ভাষায় কথা বলি, সেই ভাষা শহীদ সেনানীদের আজ পর্যন্ত সেই সম্মানটুকু দেওয়া হয়নি যা তাদের প্রাপ্য ছিল বহুদিন আগের। সেই বিষয়ে বাঙালি নবনির্মাণ সেনার কেন্দ্রীয় সভাপতি প্রীতম দেব বলেন, ভাষা শহীদ স্টেশন নামকরণের দাবি দীর্ঘদিনের, সমস্ত বাংলাভাষী মানুষদের দাবিও তার সঙ্গে জড়িয়ে আছে। এটি বাংলা ভাষার সম্মানের প্রশ্ন। এই দাবি প্রায় 30 বছর ধরে, আজ পর্যন্ত সেটা বাস্তবে রূপান্তরিত হয়নি। তিনি বলেন, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে শাসক দল হোক বা বিরোধী দলের নেতা, প্রত্যেকেই এই বিষয়ে বিভিন্ন সময়ে ব্যক্তিগতভাবে সমর্থন জানিয়েছেন, কিন্তু দল সরকারে থাকা অবস্থায় রহস্যজনকভাবে সবাই চুপ হয়ে থাকেন। তা কিসের জন্য? তার আরও প্রশ্ন, একদিকে এই দাবিটি কংগ্রেস বিজেপি নির্বিশেষে বরাকের সব নেতাই সমর্থন করেন,
তথাপি এই ছোটো কাজ আজকে রয়েছে কেন? ভারতের অসংখ্য শহরের রাস্তা কত কিছুরই নাম পরিবর্তন হচ্ছে বা হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গ করা সেই ভাষা সেনানীদের সম্মানের জন্য স্টেশনের নামটুকু পরিবর্তন করতে অবহেলা তাদের। এটা কিসের জন্য? এটা কিসের ইঙ্গিত? এমন পরিস্থিতিতে তিনি সবাইকে আহ্বান করেছেন যে দলমত নির্বিশেষে বাঙালি হিসেবে যাতে সবাই সেই 11 তারিখে 24 ঘন্টার অনশন ধর্মঘটে উপস্থিত থেকে সেই এতদিনের আশা, সেই এতদিনের আকাঙ্ক্ষা যাতে সরকারের কানে পৌঁছানো যায় সেই বিষয়ে সহযোগিতা করার জন্য। কিন্তু প্রশ্ন এখানে আরেকটা থেকে যাচ্ছে, সেই বিষয় কি সরকারের কাছে যাবে? যেহেতু গত 30 বছর যাবৎ ভাষা শহীদ স্টেশনের নামকরণ নিয়ে দীর্ঘ লড়াই করে যাচ্ছেন, সেই 30 বছর ধরে যে সরকারের কানে পৌঁছেনি, আজকে আদৌ পৌঁছাবে? যেহেতু বর্তমান নেতৃত্বাধীন সরকারের কাছে বারবার সেই বিষয় নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব মহাশয় উনি দীপায়ন চক্রবর্তী মহাশয়কে সেই বিষয়টা নিয়ে অতি সত্বর দ্রুতগতিতে যাতে সরকারি সব বাধা নিষেধগুলো দূর করা যায় সেই বিষয়ে কাজ করার জন্য পরামর্শ দিয়েছিলেন। কিন্তু আদৌ কি সেই বিষয়টা হয়েছে? সেটা একটা বৃহত্তর ব্যাপার। এখন দেখার বিষয় যে বাঙালি নবনির্মাণ সেনার যে কর্মকর্তারা আছেন ওনারা জানিয়েছেন, দল মত নির্বিশেষে সবাইকে ওনারা আহ্বান জানিয়েছেন। সেখানে বিজেপি, কংগ্রেস, সিপিএম এমনকি আঞ্চলিক দলগুলোকেও ওনারা আহ্বান জানিয়েছেন। কিন্তু সেই 11 তারিখে বিজেপি বলুন, কংগ্রেস বলুন বা বিভিন্ন দল সংগঠন বলুন কতটুকু সহযোগিতা করবে সেই বিষয়েও ওনারা লক্ষ্য রাখবেন। ওনারা বলেছেন যে তখনই বোঝা যাবে সত্যিকারের বাঙালিদের ভালোবাসা হয় না শুধু লোক দেখানো আর ফটো তোলার জন্য সেই ভাষা সেনানীদের বা বাংলা ভাষাভাষীদের সম্মান করা হয় শুধু ফটো তোলার জন্য আর ফেসবুকে আপলোড করার জন্য। সেই বিষয়ে ওনারা আলোকপাত রাখবেন বলেছেন। এখন দেখার বিষয় সেই 11 ফেব্রুয়ারিতে কোন কোন দল সংগঠন ওনাদের সমর্থন বলবো না, এটা যেহেতু আমাদের বরাকের একটা স্বাভিমানের বিষয়, সেই স্বাভিমানে কতটা দল সংগঠন বিশেষ করে বর্তমান নেতৃত্বাধীন যে সরকার আছে ওনারা কতটুকু আগ্রহ দেখান সেই বিষয়টা একটা লক্ষিত বিষয় হয়ে দাঁড়াবে। ভাষা শহীদ স্টেশন নিয়ে আপনাদেরও মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আজকের খবরের অন্তরাল এই পর্যন্ত। চোখ রাখুন পরবর্তী প্রতিবেদনে।